নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল কিভাবে চেষ্টা করেছিল এবং মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে কিভাবে বাঁচালেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশ নেতৃবৃন্দুর নিকট হতে ফিরে আসলেন, তখন আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দুর মধ্যে ঘোষণা দিয়ে বলল, কুরাইশ ভ্রাতৃবৃন্দু, আপনারা সম্যকরূপে অবগত আছেন যে মুহাম্মদ আমাদের ধর্মের কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং দেবদেবীদের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ শপথ করে বলছি যে আমি এক খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসব এবং মুহাম্মদ যখন সেজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। নাউজুবিল্লাহ। এখন এই অবস্থায় তোমরা আমাকে এক অসহায় ছেড়ে দাও, আর না হয় সাহায্য করো। বনি আব্দে মানাফ তারপর যা চাই তাই করুক। উপস্থিত লোকেরা বলল, আল্লাহ তাআলার শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না। তুমি যা করার ইচ্ছে করেছো তা করে ফেলো। সকাল হলে আবু জাহেল তার ঘোষণারূপে একখণ্ড পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় বসে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে রত হলেন। কুরাইশরাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার জন্য অপেক্ষামান রইল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গমন করলেন, তখন আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু নিকটে পৌঁছে পরাস্ত সৈনিকের মতো সবেগে পশ্চাৎপসরণ করল। এ সময় তাকে অত্যন্ত বিবর্ণ ও ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দু হাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল। পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল। এদিকে কুরাইশদের মধ্যে কিছু সংখ্যক লোক দ্রুত তার নিকট এগিয়ে আসে এবং বলতে থাকে, আবুল হাকাম, ব্যাপারটি হলো কি? কিছুই যেন বুঝে উঠছি না। সে বলল, আমি রাত্রিবেলা যা বলছিলাম তা করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন তার নিকটে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে যাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উষ্টের রূপ ধারণ করে সেখানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার নিকট যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।